একজন সিনিয়র শিক্ষক, ইংরেজি শিক্ষক। তার পরিচয় তিনি নিজেই দেবেন। কারণ হচ্ছে আমি সত্যিকার অর্থে আপনাদের কাছে আসছি অ্যাজ এ গেস্ট হিসেবে। আমি পরিচয় দিই, হাল্লাজ চৌধুরী, মিরপুর ক্যাডেট কোচিংয়ের সাথে সম্পর্ক প্রায় 1 যুগ। আর ইংরেজি বিভাগের দায়িত্বে আছে দীর্ঘদিন ধরে। আর যিনি এখন কোরআন তেলাওয়াত করতে আসবে তিনি অ্যাকচুয়ালি আপনাদের আপন মানুষ। তার পরিচয়টা তার মুখ থেকেই আমরা নিব। তার জন্য একটা করে দিই। সেকেন্ড টাইম আর ওনাকে এখানে আনবো না। ফার্স্ট টাইমে আসলে ফার্স্ট টাইমে এসে বলবে এবং কোরআন তেলাওয়াতের পরে তার জায়গা থেকে তার যে বিষয়গুলো আছে সে কথাগুলো বলবে। আমি মোহাম্মদ বাকি বিল্লাহ, ঝিনাইদহ ডিস্ট্রিক্ট থেকে ঢাকাতে এসেছি। আর লেখাপড়া শেষ করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। মিরপুর ক্যাডেটের সাথে আমার সম্পর্ক প্রায় 7 বছর। তো আপনাদের সাথে ইনশাল্লাহ সম্পর্ক তৈরি হবে ইনশাল্লাহ, এবং আমরা আপনাদের জন্য ভালো কিছু উপহার দেব ইনশাল্লাহ। আমি শুরুতেই কোরআন তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العليم। ধন্যবাদ। আমি আবারও আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ বাকি বিল্লাহ। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছি। 2016 সালে আমার মাস্টার শেষ হয়েছিল এবং আমি একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছিলাম ডিপার্টমেন্টে। গত বছর যখন আমরা প্রায় প্রি ক্যাডেট কোচিং আমরা চালু করেছিলাম, আমরা 60 জন স্টুডেন্ট নিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। তো আমি যেহেতু ইংরেজি বিষয়ে ক্লাস নিয়েছিলাম, ইংরেজিতে আমার বাচ্চারা যে পরীক্ষা এবার 5-এর যে পরীক্ষা হয়েছিল তাদের সবার আশানুরূপ রেজাল্ট আমরা পেয়েছি। কারণ প্রত্যেকটা গার্ডিয়ানের সাথে আমার সম্পর্ক ছিল। তারা যখন অনেকের স্কুলে পরীক্ষা ছিল, 60 মার্কের পরীক্ষা হয়েছিল, অনেকের 75 মার্কের পরীক্ষা হয়েছিল। তো তারা যখন আসসালামু আলাইকুম সকলকে। আজকের এই আয়োজনের জন্য অনেক স্বাগত। এই আয়োজনের মাধ্যমে আমরা প্রতি বছর একটি তথ্য পেয়ে যাই যে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কিভাবে প্রোগ্রেস হচ্ছে, যেটি আমাদের জন্য অনেক বেশি আনন্দদায়ক এবং অনুপ্রেরণা দেয় পরবর্তীতে শিক্ষাদানের জন্য। যেভাবে আমরা প্রতি বছর একটু একটু করে একাধিক সংখ্যক ছাত্রছাত্রী আপনাদের দোয়ায় এমসিসি এবার 33তম ব্যাচের আমরা শুরু করেছি ক্লাস। গতকালকেই ওদের প্রথম পরীক্ষা ছিল, আজ থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়েছে। তো আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে
পঞ্চম শ্রেণীতে থাকতে অর্থাৎ প্রি ক্যাডেট কোচিং হিসাবেই এমসিসিতে এসেছেন। এজন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আসলে আমার কাছে যেটা মনে হয়, ক্যাডেট ভর্তি কোচিং আসলে কেন দরকার, এটা আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি। আমি যেটা অনুভব করেছি সেটা ক্যাডেট কোচিং এর প্রশ্ন যখন আমি দেখেছি তখন এটা মনে হয়েছে যে এখানে শুধু যে মুখস্থ বিদ্যা 1 বছর ধরে আমার বাচ্চাকে বা স্টুডেন্টকে পড়াইলাম, পড়ানোর পরে সে যে পারবে, মানে ওই 1 বছরে তার জন্য আসলে এটা একটু কষ্টও হইতে পারে। হ্যাঁ, অনেক বাচ্চা পারে, হয়তো পারবে, কিন্তু আগের থেকে তার মাথায় একটু যদি এই আইডিয়াগুলো দেওয়া যায়, তার বেসমেন্টকে ওই অনুযায়ী যদি শক্ত করা যায়, স্ট্রং ভাবে তৈরি করা যায়, এবং আমি মনে করি ওটা 5 থেকে শুরু করলে সব থেকে ভালো। এবং তার 5-এ আহামরি এক্সট্রা কিছু নয়, টেক্সট বইয়ের পাশাপাশি জাস্ট তার যে বেসিক যে বেসমেন্ট দরকার, এটা 5 থেকে শুরু হলে সব থেকে বেশি ভালো। উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমার সহকর্মী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন। সম্বন্ধে স্যার তো একটু বলছেন, অনেক হাইলাইট করছেন। আমি চারুপাট, এখানে 10 নম্বর চারুপাট কোচিং সেন্টার, ওখানে ক্লাস নিয়েছি 24 বছর, 18 বছর না 24 বছর। এই বছর 25 বছর আমি মাত্র একটা ক্লাস নিয়ে আসছি। এখন আজকে উদ্বোধন করছে ওখানে। তো এখানে আমি গত বছর 5ম শ্রেণী ওপেন করছি এই জায়গায় এমসিসিতে। তো এখন ওই ওপেনিং থেকে আমি আসি। গত বছর একটা বই আমাদের প্রিন্ট হয়েছে 5ম শ্রেণীর, এটা এবার বাচ্চারা পাবে। গতবার বাচ্চারা পায় নাই। আমাদের এখান থেকে যে একটা গাইড দেওয়া হবে, এই গাইডটা এবার বাচ্চারা পাবে। আমরা গত বছর শুরু করছি জন্য ওটা দিতে পারিনি। অনেক অভিভাবক বলে কি, আমাদেরকে তো গাইড দিলেন না, ওদেরকে দিবেন, এবার এটা কেমন হলো? কোনো অসুবিধা নেই, মাত্র শুরুতে একটা গাইড বাই করতে চাইলে তো তার মধ্যে কারেকশন থাকে, প্রিন্টিং ব্যাপার আছে, অনেক কিছু দেখাশোনার ব্যাপার। ওটা আমরা এবছর বাচ্চাদের হাতে দেব সিদ্ধান্ত নিয়েছি, এবং ওটা মোটামুটি ফাইনাল হয়েও গেছে। তো এখন ইনশাআল্লাহ ক্লাস, এখানে নামটা হলো এমসিসি, মিরপুর ক্যাডেট কোচিং। আমি তো মিরপুরের মধ্যেও দেখতেছি না এটা সীমাবদ্ধ আছে, এটা বাংলাদেশ সব জায়গায় গেছে ক্যাডেট কোচিং এর শাখা প্রশাখা। নামটা শুধু মিরপুর, কিন্তু মিরপুর এখন দেখতেছি নিউ মার্কেট, ধানমন্ডি, ওই সেই, তারপরে পাবনা, যশোর, কল্যাণপুর, বিভিন্ন পুরে সবখানে আছে, রূপনগর। তো মিরপুর কেন বলে বুঝি না, সব পুরে যাওয়ার পর এটা যেটা অপেক্ষায় আমরা আছি ছিল আমাদের সন্তান কি হবে, কি করব, কিভাবে করব। বর্তমানে এই দেশের প্রেক্ষাপটে, বর্তমানে এই যুগে, দেশের এবং বিদেশের এই বর্তমান হাল চলে, ছেলেটাকে বা মেয়েটাকে কিভাবে বড় করব, কিভাবে লেখাপড়া শেখাবো, কি করবে ও জীবনে। আপনি যা হয়েছেন, যা পেরেছেন, যা করেছেন, তাকে যেন ছাড়িয়ে যেতে পারে, এই জন্য তাকে বুঝিয়েছেন। একজন সার্থক বাবা এবং মার ছেলের জন্য বা মেয়ের জন্য এটা কষ্ট, কারণ বাবাই তো সার্থক, বাবাই তো বিসিএস ক্যাডার, বাবাই তো প্রভাষক, বাবাই তো একজন বড় ইঞ্জিনিয়ার, বাবাই তো একজন বড়, এক ধরনের বড় অ্যাডভোকেট, বাবাই তো অনেক নাম যাদা নাম করা একজন খ্যাতিমান মানুষ। সেই বাবাও চাচ্ছে আমার ছেলেটা বা মেয়েটা আমাকে ছাড়িয়ে যাক, এই জন্য তার কল্পনা, স্বপ্ন। আমরা এধার থেকে ওধার, ও পাশ থেকে পাশ, এই প্রতিষ্ঠান থেকে ওই প্রতিষ্ঠান, এই স্যারের কাছ থেকে ওই স্যারের কাছে, বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে কিন্তু আমরা দৌড়াচ্ছি, ভাবছি যে আমার ছেলেটা বা মেয়েটা একটু এগিয়ে যাক। ঠিক এই চলার পথে, আপনার এই কল্পনার স্বপ্নের পথে, আপনার এই আলোচনা বা আপনার এই চিন্তা ভাবনার পথে, আপনার এই পরিকল্পনার মাঝে এমসিসি বা মিরপুর ক্যাডেট কোচিং ঢুকে পড়েছে। কোন এক সময় ভেবেছেন দেখি কি হয়, দেখি কি করে, দেখি না যাই, কারণ আমাদের হিউম্যান নেচার, এটা মানুষের বৈশিষ্ট্য। দেখি, জানি ভালো, জানি খারাপ, জানি এটা অন্যায়, জানি এটা করা ঠিক হবে না, তারপরে ওটা শব্দ বলি, দেখি কি হয়। লেখা আছে রং মিস্ত্রি রং করে সুন্দর করে রং করে লিখে রেখেছে, কেউ হাত দেবেন না, রং কাঁচা। সত্যি তো কাঁচা, দেখি না কাঁচা কি না, সত্যি কাঁচা। তার মানে কি আমাদের দেখি না কি হয়।
কি আছে, কি হবে, কি হতে পারে। ওর জীবনের ডায়েরিতে প্রথম একটি বাক্য লেখে যে এমসিসিতে 11 জানুয়ারি 2025 তারিখে গিয়েছিলাম, আকমল স্যারের মধ্যে একটা মানুষ জীবনের পাতায় যে কথাটা লিখলো, এই ভালো লাগা থেকেই ওর যার সৃষ্টি হবে। আপনি আমি ওকে সারা দিন ধরে শাসন করে। খুশি স্যার, ওর হাসিটাই বলে খুশি, ওর জন্য দাঁড়িয়ে ও মনে করেন স্যার আপনি বক বক যত কিছু করেন না কেন, যা আসার সময় যেটা চকলেট দিচ্ছেন ওটাই ভালো লাগছে। এই চকলেট গুলো আছে খেয়ে ফেলছো? আমি জানি তুমি একটা খাইছো আর একটা রাখছো, তার কারণ কি জানো? তোমার ছোট ভাই বা বোন আছে ওর সাথে ঝগড়া করার জন্য। ওর কাছে কেন স্মরণীয় হবে, কেন ওর স্মৃতির পাতায় লিখে রাখবে? কারণ তোমরা কিন্তু এখনো ডায়েরি লেখা শুরু করেছো, অর্থাৎ তুমি ক্লাস 2-তে বসেও ডায়েরি লিখেছো, অর্থাৎ তখন খারাপ ছিল। আজকের ডায়েরিটা এরকমই হবে। আজকের ডায়েরি তুমি লুকাবে না। আজকের ডায়েরিটা হবে এরকম যে আমি 2025 সালের 11 জানুয়ারি আমি গিয়েছিলাম, আমি যা চেয়েছি, যা দেখেছি, যাকে দেখিনি, তার জন্য আজকের আয়োজন। এবার আসা যাক কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছি। এমসিসি বা মেম্বার ক্যাডেট কোচিং, বয়সটা অনেক অনেক বয়স আমার না, এমসিসি। স্যার আপনার বয়স কত? দেখ না, সবাই তো ওই জায়গায় লুকায়, বয়স জিজ্ঞেস করতে হয়। আমরা না, কিন্তু আমাদের বয়স হচ্ছে এই মুহূর্তে 2025 সালে। তার সাথে বারবার যে কথাটা বলি যে আমার কখনে স্বপনে জাগরণে চলনে বলনে, এই মাইকটা লাগাও। তোমার বাবা মা অধিকার, তোমার ভাইয়ের আছে, তোমার বোনের আছে, তোমার বাবা মা হচ্ছে আরেকজনের বাবা মা, তোমার বাবা মা হচ্ছে তোমার বাবার ড্যাশ ড্যাশ ড্যাশ, আর তোমার মায়ের ড্যাশ ড্যাশ ড্যাশ। বাতাসের সামনে বললাম না এইভাবে, তাহলে আপন কে? ও আকাশ থেকে বললো, আপন হচ্ছে তোমার সন্তান। পৃথিবীতে আপন হচ্ছে একজন বাবা মার কাছে তার সন্তান, এটা হচ্ছে 1 নম্বর আপন। আর নিয়মিত প্রতিদিন একটু করার চেয়ে কিন্তু সাবান দিয়ে একদিন পরিষ্কার করেছেন বেশি পরিষ্কার হবে না। তার নিয়মিত চর্চার আলাদা একটা গুণ আছে, নিয়মিত চর্চার আলাদা একটা বেনিফিট আছে। তাহলে আমাদের কাজটাই হচ্ছে আমাদের যে আয়োজন, আমাদের যে একটা আমরা পরিকল্পনা করেছি, সেই পরিকল্পনা এরকম: ক্লাস 5-এর একজন ছাত্র বা ছাত্রী শুধুমাত্র জাতীয় পুস্তকগুলি পড়েই ক্ষান্ত নয়, তার সঙ্গে তার রিলেটেড এমন কিছু পড়বে, শুনবে, জানবে, লিখবে, বুঝবে, যাতে করে 10 বছরের একটি বাচ্চা সাধারণ একজন ছাত্র বা ছাত্রীর চেয়ে অনেক বেশি যেন পাস করে। ক্লাস 6 উঠাই দিলাম, উঠে গেল। এবার আসা যাক, আমাদের মনের ভিতরে একটা স্বপ্ন কাজ করে। আপনার কতটুকু আছে আমি জানি না, আমার কাছে 5ম শ্রেণী কোচিং কেন শুরু করলাম? মানুষ উপরে উঠে, মানুষের প্রমোশন হয়, আমাদের ডিমোশন। 6 পড়ার পরে বাচ্চারা এত বেশি আমাদের প্রতি ভক্ত হয়ে যায়। স্যার ক্লাস 7 আমাদের যত প্রকার কোচিং আছে, সব ধরনের কোচিং এর একটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন অফ স্যার এডুকেশন বাংলাদেশ বা ছায়া শিক্ষা প্রতিষ্ঠান। সেই অ্যাসোসিয়েশনের আমি আপনাদের দোয়ায় বলেন, সহযোগিতায় বলেন, ভালোবাসায় ভালো লাগায় বলেন, আমি কিন্তু সারা বাংলাদেশের এই অ্যাসোসিয়েশনের সভাপতি। তো আমি জানি একাডেমিক কোচিং এর পরিস্থিতি কি 2 বছরে। অনেক শিক্ষক শিক্ষিকা একাডেমিক কোচিং রেখে বাড়িতে চলে গেছে। অনেক শিক্ষকের কোচিং সেন্টার সাইনবোর্ড আছে, কিন্তু আসলে কোচিং সেন্টার নেই। বাসা ভাড়া, এস্টাবলিশমেন্ট কস্ট দিয়ে হয়নি। কারণ আমাদের দেশে যে শুরু হয়েছিল তুলকালাম, কি হয়েছিল? কি হয়েছিল? তুলকালাম বুঝো? আমার নাম তাহারিয়া তাবাসসুম নাসাফ। আমি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজে পড়ি। এখন আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ছি এবং আমার কাছে মনে হয় যে তোমরা যদি এমসিসির এই শীটগুলো খুব ভালো করে ফলো করো, তাহলে তোমরাও স্কুলে প্লাস কোচিংয়ে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। এবং তোমরা যদি প্রত্যেক ক্লাসে ভালোভাবে অংশগ্রহণ করো এবং খুব অ্যাটেন্টিভলি তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ালেখা করো এবং তোমাদের স্যারদের কথা শুনো, তাহলে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে।
এবং আমি এমসিসিতে পড়ালেখার ফলে আমি স্কুলে অনেক ভালো একটা রেজাল্ট করতে পেরেছি। আমি বার্ষিক পরীক্ষায় এবার দ্বিতীয় স্থান অধিকার করেছি। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। Taskinul Bashar. I'm 12 years old and my school's name is Bonaful Adibashi Gerhard College. I am a student of class 6. I learned English by watching TV cartoons, but my parents also helped me improve better. And also the teachers of MCC also helped me become really well. And I'm really proud to study here. Pleasure. That's all I got. That's all I got. He's proud of MCC's teacher, right? Yes, sir. আমাকে ছাড়া না স্যার, সবাই আমার মতো একবার করে নেন। তোমার স্বপ্ন কি বলো? কি হতে চাও জীবনে? জানি না। ও স্বপ্ন ঠিক করেনি, সবাই স্বপ্ন ঠিক করবো আমরা জীবনে, অর্থাৎ আমরা স্থির করবো আমরা কি হবো। আমরা যদি ডেস্টিনেশন বা গন্তব্য ঠিক না করতে পথ চলে লাভ কি? রাস্তায় হাঁটছে তোমার বন্ধু, কই যাও? কই জানি না, এমন কি কই যাবে? আর যদি শেষ করে কই যাও কই যাও কই যাও, সে বলবে মেলায় যাই, বাণিজ্য মেলায় যাই, বই মেলায় যাই, কোথাও যাও, আমি যাই লাইব্রেরিতে যাই, কোথায় যাও আমি। Recently, I am admitted to Morning Glory School and College. I was on Morning Glory School and College Summer Cantonment. My mother is a teacher of Bangla School and College, and my father is a service holder. What's your dream? My dream is to be an army officer. Oh, fine. Thank you. আমরা দোয়া করি তুমি আর্মি অফিসার হও, কারণ আমাদের সৃষ্টি হয়েছে ক্যাডেট কলেজে পাঠানোর জন্য, আর ক্যাডেট কলেজের সৃষ্টি হয়েছে তোমাকে আর্মি অফিসার বানানোর জন্য। তো সেক্ষেত্রে তোমার এই ড্রিমটা যেন আজকে সত্যি হয়, শুধু তোমার না, তোমার কারণে সবারই হয়। আমরা যে কারণে এখানে রয়েছি সেটা হচ্ছে একটাই, আমাদের স্বপ্ন পূরণের জন্য। আমাদের সবার স্বপ্ন পূরণ হোক, রাইট? মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন কাতামাল্লাহু আলা কুলুবিহিম আলা সামিহিম আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম। বাস্তবে পরিণত করতে পারি, ঠিক সৃষ্টিকর্তা যেন আমাদের সহায় হন। সবাই বলে আমিন। 2025 শিক্ষাবর্ষ যারা আজকে আমার সামনে দাঁড়িয়ে বসে আছে, ঠিক এরা হচ্ছে খুদে মেধাবী মানুষ, প্রকৃতিগতভাবে মেধাবী। প্রতিটা সন্তানই মেধাবী, প্রতিটা মানুষই মেধাবী। তবে মেধার পার্থক্য আছে, তারতম্য আছে। তো আমাদের দৃষ্টিকোণ থেকে সবাই মেধাবী। আর এই মেধাবী হওয়ার কারণেই যেভাবে আমরা এই মেধাটাকে লালন করব, পালন করব, যত্ন করব, চর্চা করব, ঠিক মেধাগুলি সেভাবেই কাজে আসবে, বৃদ্ধি পাবে। আমরা অনেক সময় বলি যে ফাউন্ডেশন বলতে এরকম, দ্যাট মিন্স বেসিক ফাউন্ডেশন। আসলে বেসিক ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন তৈরি করার ক্ষমতা আপনার এবং আমার কারণে। এটা ভুল কথা। কোনো প্রতিষ্ঠান পৃথিবীতে সৃষ্টি হয়নি যে প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো মানুষের মেধা তৈরি করতে পারে। যদি এরকম প্রতিষ্ঠানের কোনো সন্ধান আপনার কাছে থাকে তাহলে আমাকে খবর দেবেন। কমপক্ষে আমার মতো একজন অধম যেন একটু মেধা তৈরি করতে পারে। আমি একটু মেধাবী হতে চাই। আসলে মেধা তৈরি করে যায় না। তাহলে প্রতিষ্ঠানের কাজ কি? তাহলে সবাই আমরা কি করি? তাহলে আমাদের কি করা উচিত? আসলে একটা জিনিসকে কিভাবে লালন করলে সেটা বড় হবে, একটি
মেধাকে কিভাবে পালন করলে বা কিভাবে যত্ন করলে সেই মেধাটা কাজে আসবে, সেটা যে করে, যে প্রতিষ্ঠান করে, যারা করে, তারা কিভাবে করে, কতটুকু করে, সেটার পরিমাপ করার দায়িত্ব প্রথমত 10 বছর। আমার বিশ্বাস যতটুকু 10 বছরের বেশি হওয়ার কথা না। এখন ক্লাস 4 পাস করে 5 এর 10 বছর বেশি হবে কি আপু? হবে না। ধরলাম 10 বছর বেশি, তাহলে 11 বছর হতে পারে। এই ছোট মানুষটাকে নিয়ে আমাদের বড় চিন্তা, এই ছোট একটা মানুষকে নিয়ে আমাদের বড় স্বপ্ন, এই ছোট একটা মানুষকে নিয়েই কিন্তু আমাদের ভবিষ্যৎ বড় একটি পরিকল্পনা, আপনার এবং আমার পরিকল্পনা আপনাকে নিয়ে। এবং কেমন বা আপনার পরিকল্পনা বা আপনার ভবিষ্যৎটা কি, আপনার চিন্তাটা কি, আপনার আসলে ওকে নিয়ে আমি কি আপনি মনে করছেন যে আমি যারা ভাবছি, করছি, যাচ্ছি বা আমি যারা করতে চাচ্ছি সেটা বোধহয় কিছুটা হলেও আমাকে সহযোগিতা করবে বা আমার পাশে দাঁড়াবে বা আমাকে সেটা হয়তো ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবে। যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে এমসিসি। এমনটা মনে করি কিন্তু আপনি আপনার সিদ্ধান্তে তালিকায় ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য যে আমরা কাজ করে থাকি, এই কাজ শুরু হয়েছিল 1993 সালে। দীর্ঘ 33 বছরে পা দিলাম, 32 বছর পার করেছি। 32টা বছর আমার কম সময় না। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতাটা যদি মনে করি আমরা, আমি কথা দিচ্ছি এমসিসি কথা রাখবো ইনশাআল্লাহ। 33 বছর। তো আমি সাভার শাখা আজকে উদ্বোধন করতে গেছিলাম। এই বেলা 2:30টার সময় ওখানে ছিলাম আমি। ওখানে সাভার শাখায় উদ্বোধন করতে গিয়ে সাভার শাখার যে পরিচালক, এই সাভার শাখার পরিচালক আমি যখন বলতেছিলাম যে আমি দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সামনে, অনেক কিছু হারিয়ে সবকিছু ছাড়িয়ে আমি আছি আপনাদের সামনে দাঁড়িয়ে, আমি মোহাম্মদ আকবর হোসেন, পরিচালক মেবর ক্যাডেট কোচিং সাভার শাখার উদ্বোধন ঘোষণা করলাম। বয়স হচ্ছে 32 বছর পেরিয়ে 33 বছর। তো সাভার শাখার পরিচালক কথা বললো, তখন বলছে স্যার আমার বয়সে তো 32 হয়নি। তারপরে যে ছেলে দায়িত্ব আছে ওখানে, সে হচ্ছে মিরপুর ক্যাডেট কোচিং। যিনি আমাদের পাশে একটা প্রতিষ্ঠান আছে যার নাম হচ্ছে চারুবাট একাডেমি কোচিং। এই চারুবাট একাডেমি কোচিং এর জন্ম লগ্ন থেকে উনি আমাদের লেখাপড়ার কারণে, পুঁথিগত বিদ্যার কারণে যে অভিজ্ঞতা হয় সেটা এক জিনিস, আর সময়ের কারণে যে অভিজ্ঞতা হয় সেটা অন্য জিনিস। আর সবার মাথায় ধ্যানে এবং জ্ঞানে শুধু গণিত ছাড়া আমি কিছু দেখি না। তো আমি যে সকল ক্ষুদে মেধাবীদের পরিবার গঠন, তার একটি অংশ হিসেবে আমাদের একটি বিষয় আছে যার নাম গণিত। এই গণিত বিষয়ে যিনি গত বছর সাফল্যের সাথে যে কোর্সটি কমপ্লিট করেছেন, তিনি হচ্ছেন আমজাদ স্যার। আমজাদ স্যার একটু শুভেচ্ছা বানিয়ে দিতে চাচ্ছেন, আমি সেই সুযোগ দিই। আমজাদ স্যার, আপনি শুভেচ্ছা বানিয়ে প্রদান করুন। আমার বাধ্য আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি 6-এ তো এই অধ্যায়গুলোই ছিল না, তুমি কিভাবে উত্তরগুলো দিলা? আজকে বিকেলের ঘটনা, 3টা থেকে 4টা পর্যন্ত ক্লাস নিয়েছি। বলতেছে স্যার আমি এমসিসিতে পড়ছি। তাহলে ঠিক আছে, এমসিসিতে পড়ছার জন্য তুমি কথাগুলোর উত্তর দিতে পারতো, তো এই এর নাম হলো এমসিসি। আর বাকিগুলো চুপচাপ আছে। আজকের বিকেলের ঘটনা। তা আমি গত বছর এমসিসিতে এখানে ক্লাস নিয়েছি 5ম শ্রেণীর। আমার মনে অভিভাবক যারা এখন শুনতেছে যে 5ম শ্রেণীতে আর একটা নতুন অধ্যায় যোগ হয়েছে, 5ম শ্রেণীতে আমার হবে, সেটা একটু ব্যতিক্রম। 5ম শ্রেণীর বই থেকে একটু আলাদা, কারণ আলাদা কিছু অতিরিক্ত মেডিকেলে বোর্ডে সবাই পরীক্ষায় দিবে, যে একটা ব্যতিক্রম 2টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে সঠিক, সে এভরিওয়্যার সিলেক্টেড হবে। তো আশা করি ইনশাআল্লাহ, আর আপনারা যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে বুক ভরা আশা ধরছে, মানে গানের সুরের মধ্যে ভয়। আর ওই মুহূর্তে যদি খালি একটা দেওয়া যায় ঢেল, আমরা করি জয়, ও মনে করে ওরে বাবা করে এক দৌড়তেই বাড়ি পৌঁছে যায়, তাহলে উপকারই করি আমরা। ঠিক
তো সেরকম তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় পাচ্ছ না? ভেরি গুড। তবে এই যে যতগুলো আলোচনা হলো, তুমি বুঝেছো? শিওর? তাহলে আগামী দিন থেকে আমরা কি নিয়মিত আসবো? এই সবাই বলো, নিয়মিত আসবো, নিয়মিত পড়বো। আমরা কি ঠিক মতো বাড়ি কাজ করবো, ছাত্রের কথা শুনবো, আমরা বই পুস্তক নিয়ে সবসময় যা যা দরকার সবকিছু নিয়ে আসবো, প্রত্যেকটা ক্লাস করব, ঠিক মতো ফাঁকি দেব। বয় ছিল তো তুমি কোন স্কুলে পড়ো? গভর্নমেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড সাউন্ড দাও, এই অন করো এটা। হ্যাঁ ধরো। গভর্নমেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ। তুমি যে ভালো রেজাল্ট করতে হয় পিছনের গল্পটা কি? আসলে এমসিসি ছাড়া বলবো, আমার গল্প করে আমার খুশি করা দরকার নেই, তুমি তোমারটা বলো। তুমি এমসিসি ছাড়া তোমার পিছনের গল্পটা বলো, তুমি ভালো রেজাল্ট করার পিছনের গল্পটা কি? এই গল্পের পিছনে মূলত আপনার দিনের পর দিনেই শেষ করতে হবে। আপনি যদি দিনের পর দিনে না শেষ করেন আপনি কিন্তু অনেক পিছিয়ে পড়বেন। রাতের পড়া? আমি তো ক্লাস নেবো রাতে, তো ক্লাস দিব রাতে, পড়া দিব রাতে, পড়বে দিনে। তুমি কোথায় দিনের পড়ার দিন? আমি দিনের পড়া দিবে না তো। মানে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে, রাইট? তারপর তাহলে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করলে ভালো রেজাল্ট করা সম্ভব। আমরা তো পড়তে বসি অনেক সময় এরকম করি, আবার একটু পড়া